নদীর বাতাসের মধ্যে বড় দোলনায় দোল খাচ্ছে, আরো শান্তি। উপরে আসলে তো পাগল হয়ে যাবেন, এত সুন্দর পরিবেশ। একদম পদ্মা সেতুর নিচ দিয়ে আমরা এখন পার হয়ে যাব। একমাত্র শালি নিজেকে খালামা ছোট মনে করতেছে। পদ্মা নদীতে বসে পদ্মা নদীর মাছ। খালামা কয়েকটা সরিষা ফুল নিছে, সেই ঘ্রাণ বাড়াচ্ছে। তাহলে তো আপনি প্রফেশনাল, সুপার প্রফেশনাল। সবাই পরিবারের একসাথে আগুন তাপাচ্ছি, খুবই ভালো লাগতেছে। ভাই এটা রেসিপিটা আমাকে একটু গোপনে দিয়েন পরে। ওকে। অনুভব করলাম বাপের বাড়ি মেয়েরা কিভাবে আসে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আমাদের প্রথম ট্যুর, যেটা ঢাকার ভিতরেই বলে বাট একটু বাহিরে, সেইটার জন্য আমরা সবাই প্রস্তুত। আজকে কোথায় যাব জানো তো? না, প্রপার জানি না। আচ্ছা, ভালোবাসার মানুষজনকে নিয়ে যখন ঘোরার কথা চিন্তা করি, ঢাকা শহরে কোনো কিছু মাথায় আসে না, আসে হচ্ছে শপিং মল, রেস্টুরেন্ট, এগুলাতে তো গিয়ে মজা নাই। তো আজকে এমন একটা জায়গায় যাব, সেটা হচ্ছে পদ্মার পাড়ে। সো সাধারণত সবাই মাওয়া ঘাটে যায় ইলিশ মাছ, বেগুন ভাজা এগুলো খাইতে, এটাও কমন হয়ে গেছে। সো আজকে একটা আনকমন ফিল দেওয়ার জন্য ইনশাল্লাহ আমরা যাব কোথায়? পদ্মার পাড়ে। হ্যাঁ, কোন জায়গায় বলেন তো? এটা হচ্ছে আমার শ্বশুরের জন্মস্থান, লোহজং। লোহজং, কারেক্ট। সো লেটস গো। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা বের হয়ে গেলাম। আমাদের চেকিং টাইম হচ্ছে 9:30। আমরা আজকে একটা হাউস বোটে যাচ্ছি, যে হাউস বোটের নাম হচ্ছে নায়রি। নায়রি হাউস বোটের ফুল এক্সপিরিয়েন্স আপনারা আমাদের ব্লগে আজকে খুব সুন্দরভাবে দেখতে পারবেন, এবং পরিবার নিয়ে গেলে কেমন লাগে একটা পদ্মা ট্রিপ, সেটাও আজকে আমরা এক্সপিরিয়েন্স করবো। এটা আমাদের লাইফের প্রথম এক্সপিরিয়েন্স। আজকে আমরা বাবা মাকে নায়র খাইতে নিয়ে যাচ্ছি। বাবা মাকে নায়র খাইতে, মানে আমরাই তো সবসময় বাবা মার বাসায় নায়র খাইতে যাই, এখন ইনশাল্লাহ বাবা মা নায়রে যাবে। 4-5টা মেয়ে নিয়ে কাম্মি শিশি নায়র গড়াতে নিয়ে নায়র মানেটা বলি আগে। নায়র মানে হচ্ছে একটা মেয়ে তার বাবার বাসায় যখন বেড়াইতে যায়, কয়েকদিন থেকে আসাকে নায়র বলে। আব্বু, সাইফা, সিদ্ধাতুল বুড়ি কি ঠিক মতন বসতে পারছো? হ্যাঁ। খালাম্মা, আর এদিকে হলো ইতি খালাম্মা, শিমু, আম্মু, আমি। সামনে হচ্ছে শিল্পী খালাম্মা, আম্মু, আর এখানে সাইফানের পাপা। হ্যালো। আমার আব্বুকে একটু দেখাই আসে। আমার আব্বুর কোমর ব্যথা দেখে আব্বু সামনে। এই যে কলইয়ের শাক, আমার আব্বুর অনেক পছন্দের শাক, কলইয়ের শাক। এই যে ঘরগুলো, পাটাতন ঘরগুলো দেখতে পাচ্ছি। পদ্মা বিচ ক্লাব, ওই যে লেখা আছে। কই দেখেন বলেন? ওই যে এই তো পদ্মা বিচ পাই গেছি। মৃধাবাড়ি, বেসগাঁও, লোহজং। এটাই চলে আসলাম আমরা পদ্মা বিচ ক্লাব। আমাদের জার্নি ছিল অলমোস্ট 2 আওয়ার্সের। কার কি অবস্থা শরীর সবার? ওষুধ খেয়ে ভালো লাগতেছে। আচ্ছা, আপনার কেমন লাগতেছে? ভালো লাগতেছে। লোহজং শরীর, মন, শরীর ভালো, সবাই ভালো। শরীর মন, শরীর মন ভালো। ওকে, তাহলে আমাদের সাথে এই যে আকিক ভাই দেখা গেল। আকিক ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো। চলেন ভাই, এখন কি করতে হবে? বোটের দিকে যাই, চলেন। ওকে। Yes, wow! This is the power. এ পদ্মায় ঘোরার র ফিল পাওয়া যাচ্ছে কিন্তু। হ্যাঁ, নামাতেই পাওয়া যাচ্ছে। পানি যেন না আসে, বাঁধ বানাইছে বালু দিয়ে। এখানকার পরিবেশ অনেক বেশি ঠান্ডা, খোলা জায়গায় তো। জি, মামা ওইদিকে ডানে। কুয়াশার ঠেলায় কিচ্ছু দেখা যাচ্ছে না। ঢোকার সাথে সাথে একটা সুন্দর দোলনা দেখতে পাচ্ছি। এন্ট্রি নিচ্ছি, জুতা খুলে ফেলো। রুম দেখাই দিবেন আগে? চলেন রুম দেখে আসি। অনেক বড় খাট দেখতে পাচ্ছি। এই খাটে কমপক্ষে 4 জন শুইতে পারবে ইজিলি। 4 জন আর বসতে পারবে 5-7 জন। তারপরে এখানে একটা ফ্যান, এখানে একটা কম্বল, এখানে ছোট্ট একটা সাইড টেবিল আছে। বামে দেখেন খুব সুন্দর একটা মিরর আছে, যেখানে রেডিও হওয়া যাবে, মেকআপ করতে পারবেন। সুন্দর। এন্ড দ্য ভিউ অফ পদ্মা নদী। বিসমিল্লাহ, সুবহানাল্লাহ। ঠান্ডা বাতাস লাগতেছে। ও ঠান্ডা, নদীর পানি, ঠান্ডা বাতাস। জানালা খুললে তো
দেখা যাবে। ওকে, আর নেক্সট রুমটা আমরা চলে যাই। রুমের ভিতরে অলমোস্ট সেম আগের রুমের মতন, জাস্ট এইখানে একটা স্পেশাল জিনিস আছে, বারান্দা। এবং বারান্দায় কি আছে দেখে নেন। বারান্দায় দোলনা। এখানে এখনই দোলনা দেওয়া দরকার। পরিষ্কার পরিচ্ছন্ন, ভালো লাগলো। 3 নাম্বার রুমটা, খালামা বিছানায় বসে গেছে। ও রে আল্লাহ, শিমু দোল খাচ্ছে অলরেডি। আমি এখানে বসে এভাবে বসে থাকবো। টুলো আছে বসার জন্য। সেটা তুল, কেমন লাগতেছে? ভালো। শিমু কেমন? তুমি নৌকা চলবে আর আস্তে আস্তে উপভোগ করবা। খালাম্মা একদম নদীর বাতাসের মধ্যে বড় দোলনায় দোল খাচ্ছে, আরো শান্তি। এখানে দোলনাগুলি খুব ভালো লাগছে, নৌকায় দোলনা কখনো দেখি নাই। ওয়েলকাম, ওয়েলকাম ড্রিঙ্কস। এমন পরিবেশে জুস খাচ্ছি, পদ্মার বাতাস। আল্লাহর কাছে যত শুকরিয়া করবো ততটা কম। দোলনা পারে পরিবেশই চেঞ্জ না ভাই। যখন হলো নৌকাটা চলবে তখন কি দোল খাওয়া যাবে? খালি একমাত্র সাইমা খালামাই ভালো আছে, চাদরটা ভারী চাদরটা এখানেই কাজে দিচ্ছে, কিন্তু সবার হলো এখন ঠান্ডা লাগতেছে একটু। আম্মু আব্বুর থেকে মাফলার নিচে ঠান্ডা লাগতেছে, বোঝাই যাচ্ছে। নায়রেতে এসে বোটে ওয়েলকাম ড্রিঙ্কস খাচ্ছে, খুব ভালো লাগে, কিন্তু অনেক ঠান্ডা। ঠান্ডা ঠান্ডা তো লাগবে, নদীর ধারে ঠান্ডা থাকবে। নদীর ধারে তো ঠান্ডা হবে, নদীর ভিতরে, তাই না? কিরম লাগতেছে? ভালো লাগতেছে। সেই নদীর পানি ভালোই ঠান্ডা আছে, কি সুন্দর বালতি দিয়ে পানি তোলা যায়। হাউসবোটের গলি দিয়ে এখন ঢুকে আমরা আরেকটু এক্সপ্লোর করি কি কি আছে। আমি চাদর নিয়ে এসেছি, সেই বিসমিল্লাহ। ও রে, ওয়াও, সেই পরিবেশ। উপরে আসলে তো পাগল হয়ে যাবেন, এত সুন্দর পরিবেশ। হ্যাঁ, এই খাটগুলোকে কি বলে? এগুলোকে বলে খাটিয়া। খাটিয়া, ওকে, খাটিয়া। এগুলো এখন ইন্ডিয়ানে চলে, আমাদের দেশে তো আগে ঘিয়ারি পালা আমাদেরও ছিল। ওই দেখো আরেকটা সেই খাটিয়া, আমি এমন খাটিয়া আমার লাইফে দেখি নাই। শ্বশুর বাড়ি ছিল, এই সেম খাটিয়া? হ্যাঁ এই টাইপের। তুমি এমন খাটিয়া বাস্তবে দেখছো? হ্যাঁ, কোথায়? এই যে বিহারিরা বানায়। তাই? হ্যাঁ। খোলা আসমানে, উপরে ঠান্ডা কম, একটু পরে অ্যাডজাস্ট হয়ে যাবে শরীর। কেমন লাগতেছে উপরে? আরো সুন্দর না লাগতেছে? হ্যাঁ, বসে পড়লাম। আমি জীবনে প্রথম এরকম খাটিয়াতে আমি জীবনে বসি নাই, একটু শুয়ে পড়ি। ও শান্তি আছে রে, ভালো লাগতেছে। আব্বুর অনেক ঠান্ডা লাগছে, পরে আব্বুকে টুপি পরাই দেওয়া হলো। ঠান্ডা লাগাটা স্বাভাবিক। নৌকাতে একটা বিড়ালও আছে। এখানে আসা আমাদের প্রায় 15 থেকে 20 মিনিট হয়ে গেল। হঠাৎ করে এই রিয়েলাইজেশন আসলো যে আমরা এখন আমাদের যে বিজি লাইফ, সেই রাস্তাঘাটের শব্দ চিল্লাচিল্লি থেকে আমরা অনেক আড়ালে। একটা অন্যরকম কামনেস, একটা অন্যরকম শান্তি, একটা পিসফুল পরিবেশ এখানে। এখন আমাদের বোট ছাড়ে নেই, কারণ আরও 3 জন গেস্টের অপেক্ষা করতেছি। সো ওরা আসলেই গরম গরম খিচুড়ি, জিওবাদে জল পড়ছে অলরেডি, তারপরে খেয়ে নৌকা ছাড়া শুরু করে দিবে। সবার সাথে মজা করতেছে, বুঝলে? ও মজা করতেছে সবার সাথে। দড়ি ফেলছে। সেই চালাক। ও অনেক চালাক। ধরতে ধরতে নেপালের মতো ঠান্ডা পানিটা। এত ঠান্ডা? অবশেষে আমাদের ব্রেকফাস্ট চলে আসছে, খিচুড়ি, ডিম, আচার, চিকেন আর সালাদ। পদ্মার পারে খিচুড়ি না? হ্যাঁ হ্যাঁ, পদ্মার পারে খিচুড়ি। রান্না কেমন সাইফান? মজা? ভালো আছে রান্না? বাড়ির মতনই? ভালো আছে। এটা ঝাল তেল একদম কম, দেখো।
ঠান্ডায় গরম গরম খিচুড়ি, খিচুড়িটা বাড়ি রান্না। খোলা আকাশের নিচে আজকে একটু রোদ উঠলে আরো বেশি মানে ভালো লাগতো, কিন্তু ঠান্ডা ঠান্ডা পরিবেশ, গরম গরম খিচুড়ি। ওয়েদারের উপরে তো আমাদের হাত নাই, কিন্তু প্রতিটা মুহূর্ত এনজয় করার ক্ষমতা তো আল্লাহ আমাদেরকে দিয়েছেন। আল্লাহর কাছে আমিন, কোটি কোটি শুকরিয়া। আর এই পরিবেশে খাচ্ছি, এটা এমনি ভালো লাগতেছে। কি সাইফান, খানা আমার হাতে কেমন লাগতেছে? আচারের মধ্যে কাঁচা পেঁয়াজ মিলাই দিচ্ছে, একটু অন্যরকম টেস্টটা। শসা, লেবু সবই আছে। ঘাট থেকে চলে যাচ্ছি, আমাদের কি সেতু দেখাতে নিয়ে যাচ্ছে। পদ্মা সেতু নিচে আমরা থামবো, ওখানে থাকবো, আমরা খেলাধুলা করবো। তোমার কি অবস্থা? আলহামদুলিল্লাহ, সব খাই শেষ করছি। ভাইয়া এই যে আচার লাগলে আবার দ্বিতীয়বার তৃতীয়বার আচার দিচ্ছে। এখানে মনে হচ্ছে ভাইয়া যে ধরেন আমাদের তো রাইস হয়ে গেছে, যার লাগবে তাকেও দেন। ও আনলিমিটেড? আনলিমিটেড রাইস, আপনি মানে খিচুড়ি খেতেও পারবেন। কি রে, ভালোই তো হবে না ভাই? প্লেটে যতগুলো দিচ্ছে এগুলো তো আমাদের তাই সম্ভব না, মানে আপনারা যারা অনেক বেশি খান তাদেরও কোনো সমস্যা নেই, মানে পেট ভরে খাবেন সেই শান্তি। আর কি মন ভরে ঘুরবেন, ফ্যামিলি নিয়ে। হ্যাঁ, মা বাবা খালা ফুফু যত আছে তাহলে তো জীবনটা কাটতে পারবে। এই তো আমাদের এখানে আনলিমিটেড চায়ের ব্যবস্থা আছে, দুধ চা আছে, লাল চা আছে না? হ্যাঁ, যে যত ইচ্ছা খেতে পারবেন। চা খাইলেই বা গরম জিনিস খাইলে কি হবে জানেন? একটু শরীরটা গরম হবে। কিছু দূর আসার পরে একটু রোদ দেখা যাচ্ছে। আমার আরেকটু চা দাও, যে ঠান্ডা চাটাই ভালো লাগতেছে। চাটাই ভালো লাগতেছে। আমি দুধ শেষ করে আবার ধরলাম। খালাম্মা দুধ চাও খাইছে, র চা ধরছে, তাই বলতে দুটাই ধরছি। চাটা খেয়ে গাটা এখন গরম হয়ে গেছে। এই দেখো এখানে একটা জিনিস আছে। এই ভাই হচ্ছে পাইলট। ভাই পাইলট এখানে হলো, ভাই বামে ডানে করতেছে। ও ডানে করলে ভাই সত্যি সত্যি আমি করি না, আমি তো করি। না 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 করা যাবে না, এটা সিস্টেম আছে ভাইয়ের না, মানে এটা আপনি মানে বামে ডানে করতেছেন। ও এই যে এই জিনিসটা দিয়ে। আম্মু 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 অত কাছে যায় না, আপনি এদিকে আসেন না, আপনি এদিকে আসেন, ওদিক কাছে যায় না। নদীর বাতাস মুখে ঢোকাচ্ছ তুমি। খালাম্মা খায় দেয় এখন আকাশের নিচে। আকাশের নিচে পানি, মাঝখানে আমি, উপরে একটু একটু রোদ আসতেছে। রোদ একটু আসতেছে, আর অনেক রাতে উঠছি, ঘুম একটু পারবো না জানি না, শুয়ে আছি, রেস্ট। না ভালোই হয়েছে। হ্যাঁ, কি আরাম লাগতেছে, বাতাসটা গো সেই লাগতেছে। যারা দেরি করছিল তারা আসতেছে। এই যে ভাই, এই দুইটা শিপ একসাথে কেন আসতেছে? ইঞ্জিন খারাপ হয়ে গেছে এই জন্য। ওরে ছোট বাচ্চাও আছে। সবার চা খাওয়া শেষ, আব্বু খাবে কফি। কফিটা আমরা আবার বাসা থেকে নিয়ে আসছিলাম। না আব্বু সব জায়গায় হলো কফি আবার পাওয়া যায় না, তাই মনে করছি যে আব্বুর জন্য নেই। দেখেন আব্বু আগে করা না হলে দুইটা দিন। এলোমেলো বাতাসে শিমু আর খালাম্মা হারাই যাচ্ছে। বাদাম ভাজা আনলে সেই হইতো। এনজয়। আমরা পদ্মা সেতুর কাছে চলে আসলাম, আর আমি এখানে দোলনা খাচ্ছি একদম নৌকার সামনে। পিছনে আছে, বসো। একদম পদ্মা সেতুর নিচ দিয়ে আমরা এখন পার হয়ে যাব। সাইফান দোলনায়, সিদরাতুল ভয় পাচ্ছে। ভাই আমরা এখানেই থামবো। ওকে,
1 ঘন্টা 10 মিনিট পর আমরা আমাদের প্রথম স্টপ নিয়ে নিলাম। সেইটা হচ্ছে পদ্মা সেতুর কাছে একটা চর এলাকাতে। ওখানে আমাদের এক ভাইয়া, নায়রেরই ভাইয়া, ফুটবল এবং ভলিবল নিয়ে ওখানে নেট লাগানোর ব্যবস্থা করতেছে। আর আমাদের দুপুরবেলার মেনু অলরেডি রেডি হচ্ছে। শেফের সাথে আমি কথাবার্তা বলে আসলাম। বেগুন চাক ভাজি, ইলিশ মাছ, সবকিছু হচ্ছে গরমা গরম। চিন্তা করেন পদ্মা নদী আর এখানে পদ্মার ইলিশ, মানে ব্যাপারটাই আলাদা নাকি? খালি পায়ে হাঁটতেছি পদ্মার চরে, কি ফিল! পা হয়ে যাচ্ছে ঠান্ডা, অন্যরকম একটা শান্তি। বালিটা ডাবে যাচ্ছে। হ্যাঁ, এটা তো চর। চর যারা ফ্যামিলি নিয়ে চিন্তা করতেছেন ভাই ঢাকার আশেপাশে কোথায় আসবো, এক কথা আমি বলবো, চোখ বন্ধ করে এখানে চলে আসবেন নায়রির হাউস বোটে। আমি তাদের সব ইনফরমেশন ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আর ডিসপ্লেতে যে নাম্বার আছে ওই নাম্বারে কল করলে হয়ে যাবে। বেস্ট, সো ফার সো গুড। কি অবস্থা, কে গোল দিল? এটা না ভলিবল দিয়ে খেলতে হয়, তো ওই বল দিয়ে খেলতে হয়। এটা ফুটবল, এটা পায়ের, এটা পায়ের, এটা অনেক শক্ত ডিয়ার বল। গোল! আবার আরেক জায়গায় যাইতে হবে। আপনি খেলবেন না? না ভাই, আমি ভয় লাগে খেলতে, আমার গা হাত ব্যথা হয়ে যাবে। ওরা খেলতেছ খেলো, দেখো তোমার সামনে খেলতেছ কিভাবে। আম্মু খেলতেছে। বালু কি সুন্দর পড়তেছে না, ফলে 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 চরচর একটা ভাব। ধার দিয়ে রাখছে, ধারে, কিন্তু এখানে গভীর মেলা, বুঝছি, পানিটা গভীর। ছবি তুলতে আসছে, বিড়ালটাও আমাদের সাথে ছবি তুলতে আসছে। আকাশ থেকে যখন এই চরটাকে দেখতেছি, ফাটা ফাটা ফাটা, জিব্রার গায়ে যেমন ফাটা ফাটা থাকে না, হ্যাঁ ঠিক ওরকম লাগতেছে, অবাক। আর আমি চরের যে পানিটা বর্তমানে মানে ওই যে ঢেউগুলো ছুঁয়ে যাচ্ছে না, সুরমা কালার, এই কালারটা আপনাদেরকে ক্যামেরায় নিতে পারি না, দেখি একটু চেষ্টা করি দেখাইতে। হ্যাঁ, খুব সুন্দর কালার, বালি অনেক সুন্দর। দেখো দেখো একটু, অনেক রকমের কালার। খালাম্মা লিখতেছে জীবনের গল্প। কাঁকড়ার পা এমন, এই দেখেন এখানে কাঁকড়া আছে, এই ফুটা ফুটা, আর এগুলো কাঁকড়া হাঁটছে। কি সাইফান, সেটা তোর আনন্দ লাগতেছে? লাগবে না আবার? দেখি কেক, হ্যাঁ কেক আরো বড় হবে। আমি মনে করছিলাম কি পিলার গুলো শুকনাতে আছে, কিন্তু এসে দেখতেছি পিলার সবই পানিতে। ওই ভাই বললো যারাই এখানে আসে তারাই মনে করে যে আমি আজকে পিলারের উপর উঠবো। আমার আম্মু শিমু কালাম্মা মনে করছে পিলারে উঠবে। নাই নাই নাই, সবাই মনে করছে কি পিলারে উঠে। জনগণ জানো, সাধারণ জনগণ ঠিকই উঠতো যদি সিঁড়ির মতো কোনো ব্যবস্থা থাকতো। তারপর কোন একটা অকাম করতে। হ্যাঁ, হ্যালো, আসেন। হাই। এখানে কথার সাউন্ডটা ফিরত আসতেছে। একো হচ্ছে। একমাত্র শালি, এই নামিস না, ডুবিস এ লড়কি লোক, এটা আমার ধারণা ছিল না এটা এত উঁচুতে। এটা এরকম চওড়া দেখতেছে না, হ্যাঁ নিচে আরো চওড়া, তার নিচে আরো চওড়া, তার নিচে আরো চওড়া, এইভাবে করে নিচে গেছে। ওই দেখো ওদের পা ঢুকে গেছে। এই দেখছো দেখছো, 4 বোন একসাথে। আমি সবাই ছোট,
নিজেকে খালামা ছোট মনে করতেছে। ইতি খালামা সব থেকে ছোট। ম্যাচিং সাইবার আমি তুমি ম্যাচিং দেখো, পা তোমার এক পা উপরে আমার এক পা উপরে, তো দুজনেরই টানতা। কেমন খেললা সাইফান? ভালো। সিদ্ধাতুল আপু কেক বানাতে যাচ্ছে। নদী থেকে একদম কুয়ার মতন পানি তুলে ঠান্ডা রে। পিছনে ধর, পিছনে অনেক নোংরা। পাঁচ বার ধুলো, ছবার ধুবে এখন। ওর পানি লাগতে সেই লাগে ওর। চলে যাবে ওদিকে, কাশিম ভাই এদিকে। কার্পেটে চলে যাবে। কার্পেট এদিকে না, এদিক তার ওদিক যাও, ওদিক যাও। পা ধোয়ার সিস্টেমটা খুব সুন্দর, মানে আপনি একবারে নিজে পানি তুলতে পারবেন। না আমি তুলি ভাই, ভালো লাগলো। পানি তোলারও আনন্দ আছে। হ্যাঁ, নদীর পানি দিয়ে অজু করতেছে, খুব শান্তি না? মানে জীবনে করি নাই এমন, ডিফারেন্ট এক্সপিরিয়েন্স। সবাই অজু করে নামাজে চলে গেল। আমি আর সাইফানের পাপা এখন লাস্ট মানুষ। শিবু এখন রুমে এসে রেস্ট নিচ্ছে। 2 পিচ্চির জন্য ভাইরা আবার জোশ দিছে। জানালা থেকে এত সুন্দর পদ্মা সেতু দেখা যাচ্ছে, পাশ দিয়ে কোনো নৌকা চলে গেলে মানে একটু হলো দোল খাচ্ছে, কাঁপে। জানালা খুলে দিয়ে এখানে সবাই নামাজ পড়ে শুয়ে আছে। এই দিক থেকে চট দেখা যাচ্ছে খালি। এই জায়গাটা দাঁড়াইলেই শান্তি লাগতেছে, ঠান্ডা বাতাস। I'm having some tea after finishing my prayer. Finishing prayer? Yes, I finished my prayer. Oh. তুমি কখন পড়বা? এই কিবলা কোন জায়গায়? কিবলা এই যে ঠিক এই জায়গায়। ঠিক এই জায়গায়, হ্যাঁ। চা দেওয়াই আছে, যখন খুশি তখন আপনারা খেতে পারবেন। কেমন লাগতেছে? রোদ উঠার পর ভালো লাগতেছে, ঘোরার পর। কিন্তু মনে হয় ছাড়ার পরে একটু ঠান্ডা আবার আসবে না? এখন একটু ভালো, সকালবেলার দিকে অনেক লাগবে। আজকে অনেক ঠান্ডা ছিল। রেডি? यस। সবাই মিলে উনো খেলবে। আমি শিখাই দিচ্ছি নিয়ম, হ্যাঁ। যে কোনো ব্লু বা 3। ওটা বাইরে গেল কার্ড ওনার। হ্যাঁ, এই তো বুঝছেন। এই এবার সিদ্ধার্থ হ্যাঁ সিদ্ধাতুল +2 সাইমান্টি। আপনার কাছে +4 আছে? তাই আপনি না 4টা খান। খেলো, নীল খেলো। নীল খেলা তো শেষ হবে না। ক্যান্সেল না, সহজে শেষ হয় না। ক্যান্সেল মানে এই খেলা যে নেশা খেলাম না, আমার সাইফান যখন পেটে ছিল এই খেলা আমরা কি পরিমাণ খেলতাম। বহুত খেলছি। আমাদের লাঞ্চ টাইম শুরু হয়ে গেল এবং আমাদের ভাই আমাদেরকে দেখাবে কি কি আছে। চিকেন, লেজার ভর্তা, ইলিশ মাছের লেজের ভর্তা, বেগুন ভাজা, বেগুন চাক ভাজি, ইলিশ মাছের টাটকা ভাজা, ইলিশ ভাজা, আলুর ভর্তা, আলু ভর্তা, পাতলা ডাল, রাইস এবং রাইস গরমা গরম। এই হলো আমাদের দুপুরের আজকের স্পেশাল মেনু। প্লেটিং করা হচ্ছে। একটা করে শুকনা মরিচের ভাজা, সেই এখানে কাটা বাচ্চা আছে না ভাইয়া? কাটা বাচ্চা একবারে ক্লিয়ার, কোনো টেনশন নাই। জি না। এবং সালাদ আছে, শসা, লেবু। জাস্ট চিন্তা করেন এরকম একটা পরিবেশে যদি এরকম খাবার থাকে আর কি লাগে জীবনে বলেন। ক্ষুধা লাগেছে সবার, দেখে বোঝা যাচ্ছে। লাগেনি? লাগছে। সকালে খাওয়ার পর আমরা তো অনেক হাসছি না। ক্ষুধা তো লাগবে, এখন বাজে 3টা। জলের মধ্যে হাঁটলাম না, হজম হয়ে গেছে। আমাদের সবার লাঞ্চ একদম প্লেটিং করা শেষ, খুব সুন্দর লাগতেছে। আমার ভাত কই, এটা আমার ভাত। ভর্তাটা এত মজা হয়েছে। কেমন লাগতেছে? ভর্তাও মজা, অনেক মজা সবকিছু। আর একটু খিদা পেটে সবকিছু বেশি বেশি স্বাদ লাগে, অতুলনীয়। লেজ ভর্তাটা খুব মজা লাগলো। আম্মুর কি অবস্থা? সিদ্ধাতুল বুড়ি, খালাম্মা মানে লবণ দাও না আছে, শিল্পী খালাম্মার এগুলো পছন্দের খাবার। কি সাইফান কি অবস্থা? ইলিশের লেজ ভর্তাটা মারাত্মক লাগছে। বেগুন চাক খাচ্ছি, লেজ ভর্তাটা একদম জোস লাগতেছে, জোস। পদ্মা নদীর মাছ, পদ্মা নদীতে বসে পদ্মা নদীর মাছ ব্রিজের পাশে খাচ্ছি এবং খোলা আসমানের নিচে।
নৌকার উপরে, পদ্মা ব্রিজের পাশে। পদ্মা ব্রিজেরও পাশে। মানে আল্লাহর কাছে যত শুকরিয়া করবো ততই কম। ভাই এখানে একটু আর পরিবারের ভালোবাসার মানুষের সাথে। আর জীবনে কিছু লাগে নাকি বলেন শিল্পী আন্টি? না আর কিছু আর কিছু লাগে না, আর কিছু লাগে না ভাই। সেই ফিল পাচ্ছি, সেই। থ্যাংক ইউ সো মাচ আপনাদের ফুল টিমকে। ডাল দিয়ে লেবু খাই দেখেন আপনারা, নাহলে মিস করবেন, অসাধারণ। সাইফান লাস্টে অবশ্যই ডাল নিও, সেই লাগবে। এই যে ছোট ছোট নৌকাতে মাছ ধরে ধরে নিয়ে যাচ্ছে। খাওয়ার পরে এমন ঠান্ডা লাগতেছে আর ঘুম আসতেছে। ভরপেট খাই দাই করার পরে ঘুমই লাগে না। ভালো লাগে। দাদুক দিয়েছিনি আরেকটু যাও। না মিষ্টি হবে না। আমরা এখন চট থেকে চলে যাচ্ছি। এখনকার চা খেয়ে বেশি মজা পাচ্ছি, কারণ এখনকার চাতে আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী যে পরিমাণ লিকার দেওয়ার কথা সেই পরিমাণ লিকার দেওয়া হয়েছে, আলহামদুলিল্লাহ। শান্তি। এক কাপ চা খাওয়ার পরে সেই লাগে। শিমু খুব দুধ চার প্রশংসা করতেছে। দুধ চা প্রিয়। এই জায়গার পানির উপরে সূর্যের আলোটা কেমন সুন্দর লাগতেছে, এদিক থেকে দেখো। এবার একটু দুধ চা ট্রাই করে দেখি কেমন লাগে। খাওয়ার সাথে সাথে লিপস্টিক খাই ফেলেছে, লিপস্টিকও খাই ফেলছে। এখন আবার একটু লাগা চাটা খাই। আচ্ছা, চায়ের মগে খালি লিপস্টিক ভরায় এরা। না না, এখনই সূর্যের আলো বন্ধ হয়ে যাবে, এই জন্য সূর্যের আলোর সাথে আমরা ফুপু আর বেটা এক চুমুক দিয়েই দেই। বিসমিল্লাহ। চাটা স্বাদ হয়েছে। ওহ সাইফান, তোমার সাথে সূর্য, নদী আর তুমি আর চা, কে বাত হে। তার পিছে মা, খালা, ফুপু, চাচা, দাদি, নানি সব। এই যে ও খাচ্ছে আর লিপস্টিক ভরাচ্ছে, দেখেছেন? এই দেখেন, এই লিপস্টিক ভরায় খালি, আর লিপস্টিক মুছেছে। আমার আমার লিপস্টিক কি হইলো? খাওয়ার সাথে লিপস্টিকও পেটে চলে যায়। বাই বাই পদ্মা সেতু। আম্মু এখানে সেই ভিউ নিচ্ছে, একবারে কম্বল বালিশ নিয়ে। সব বাচ্চা কাচ্চা দোল খাইছে, খালাম্মা বাইরে এতক্ষণ ভাগে। এখন আমাদেরকে চরে আবার নামাই দিল। এখানে সরিষা ক্ষেত আছে, আসেন। বোটটা বিশাল বড়, হ্যাঁ অনেকগুলো রুম। সবাই একসাথে আমরা ছবি তুলবো আর হলো সরিষা ক্ষেত দেখতে চলে গেছে, দৌড় দিছে। শুনো, ঢাকার মধ্যে এত সুন্দর মানে ফিল, ভাষা নাই আমার। এখানে সবার অবশ্যই একবার হলেও আসা উচিত। আর আমরা ইনশাল্লাহ আবার আসবো। আমার ভালো লাগছে। এটা তো মাটি বাবা, আল্লাহ বানাইছে সব। কচুরি পানার পানি নাই, ফুল ফুটে আছে। অবাক না? দেখেন একটুও পানি নাই এখানে, অথচ ফুল ফুটে আছে। কলমি শাক, এই দেখেন কলমি ফুল, দেখেন কত সুন্দর। খালাম্মা শাক তুলতেছেন। তুললাম, এগুলো খাইতে স্বাদ লাগবে, জানো? বিভিন্ন রকম শাক একসাথে। এইটুক দিয়ে কি করবেন? ওই যাই হবে না, পেঁয়াজি মধ্যে খাই না। তুমি খাইছো সরিষা ফুল? না, আছে ফ্রিজে আছে। কলমি ফুলটা এত সুন্দর করে মানে ফুটে আছে, দেখেন ক্ষেতের মধ্যে, এত ভালো লাগতেছে। ভাই বলতেছে খেদাবেনি খালাম্মাকে। খালাম্মাকে একটা সরিষা ফুল নিছে, সেই ঘ্রাণ বাড়াচ্ছে। আমি কলমি নিছি, দেখেন। ও কি কালার রে, কিন্তু থাকছে না, বাতাসে উড়ে যাচ্ছে সব। নদীর মধ্যে গান গেয়ে গিয়ে নেচে নেচে যাচ্ছে, দেখেই আমার ভয় লাগতেছে। আল্লাহ, কি হচ্ছে এগুলো?
আব্বু উপর থেকে আসতেছে। ভিডিও জনগণ দেখি মজা পাবে। ওরা চুপি ছিল, কয়েকজন আসছিল আমার কাছে। 10-12 জন রাস্তা রাস্তা যাচ্ছিল। এর একজন মেথি শাক দিবে, মেথি শাক তুলতে রাখছে, সরিষা শাক। মেথি শাক ওই ওনার মালিক উনি, তো ওনাকে বলা হলো কি যে ভাই আপনার ওখান থেকে একটু শাক নিব। আমরা বললাম নেন নেন যা লাগে। কোনটা দেখি ঘ্রাণ? এইটা মেথি শাক, মেথি শাক মানে এটা এখন ছোট খালাম্মা আর কি রে ভাই? দেশি বলে। তোমার সেই তাকে আলো কোনে? ওই মেথি শাক আনতে গেছি। দেখি ভাই একটু শাকটা দেখান তো। ও সুন্দর, একবারে টাটকা, তারপরে পানি ছাড়া। শিমু এত তাড়াতাড়ি তুলে ফেললো? ওখানে তো বাগান একদম ক্ষেত করছে। ও কারো হলুদ না তো, সবুজ। আমরা উপর থেকে এখন ড্রোন শট দেখতেছি, মেথি শাকের ক্ষেত দেখতেছি আর সরিষা ক্ষেত দেখতেছি। উপর থেকে সরিষা ক্ষেতটা দেখলে মনটা শান্তি লাগে। খালাম্মা রেসিপি দেখছে, এই ফুলেরও পেঁয়াজি খাওয়া যায়। আরে বাবা, শীতও লাগতেছে, মজাও লাগতেছে। একা একাই ফ্যান চলতেছে বাতাসে, নদীর বাতাসে। আম্মুর জন্মদিন হাউস বোটে, মানে একটু মেমোরিটাকে আরো স্ট্রং করার জন্য এই কাজটা করতেছি। তো ওর বানানো মালটা কেক রেডি, সবাই রেডি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার দাদি, হ্যাপি বার্থডে টু ইউ। আমরা হচ্ছে হাউস বোটে যে স্টাফগুলো আছে তাদেরকে আমার বানানো কেক টেস্ট করাবো। আম্মুর জন্মদিনের কেক। আম্মু এত খুশি হয়েছে আজকে, আম্মু বলতেছে একবারে আম্মুর মতন আমার কেক হয়েছে, শুনে অনেক ভালো লাগতেছে। আমাদের বাসায় বানানো কেকের রিভিউ দিবেন আপনি যে কেমন হয়েছে, মানে ঝাল, লবণ, মশলা ঠিক আছে নাকি বলবেন। থ্যাংক ইউ ভাই, সবাইকে দিয়ে খায় না। আপনারা যদি এখানে আসেন যখন সূর্য ডুবে যাবে, তারপরে ঠান্ডা বেশি লাগবে, তখন আপনারা চেষ্টা করবেন এই জায়গাতে এসে আড্ডা দিতে। এই জায়গায় জানলা দরজা বন্ধ করে দিচ্ছি, সেই মজা। এই যে এখানে কেমন ভয় লাগে ওকে বলো? ঘুমাই গেছে, দুইজনের টিপা খেয়ে আরাম পাচ্ছে। খুব খুশি হচ্ছে দেখে লেজ নাড়াচ্ছে, দেখছো কি আদর প্রেমী বোঝো তুমি। সেই নেপালের বিড়ালটার মতন অবস্থা না? মানুষের ভালোবাসা চায়। নেপালের বিড়ালটার নাম ছিল লুসি। কোন জায়গায় হাত দিছো? ভালোবাসা চায়। ওখানে হাত দিও না সাইফান। আচ্ছা আচ্ছা। ওকে যেখানে সেখানে হাত দিও না, শুধু ঘাড়ে, শুধু ঘাড়ে। আমাদের আজকের সেকেন্ড লাস্ট অ্যাক্টিভিটি সেটা হচ্ছে ক্যাম্প ফায়ার। আমরা আমাদের বারবিকিউ জোনে চলে আসছি। সাইফান, আমরা বারবিকিউ দেখলাম, যে ঘ্রাণ বের হয়েছে, সেই ধোঁয়ার যে একটা স্মেল আছে না, ওই যে কয়লা কয়লার, সেই লাগে স্মেলটা। ওই স্মেলটা যখন কানে দিবা একটু একটু। কোন কানে, ডান কানে না বাম কানে? আর সরি ওয়াহালো বলে কথা লাগাইলাম। নাকে নাকে। বারবিকিউ সেই পুরানো হচ্ছে। ভাই আপনার নামটা? মোহাম্মদ সজীব। সজীব ভাই, আরে আমার ফুফাতো ভাইয়ের নামে নাম। আপনি নিজেই মশলাটা করছেন এটার? জি জি। নাইস। কতদিন ধরে করতেছেন এটা? করতেছে আজকে 12 বছর। 12 বছর? লাইনে কাজ করেছে 16 বছর। এই লাইনে কাজ করেন 16 বছর? তাহলে তো আপনি প্রফেশনাল, সুপার প্রফেশনাল। এরকম টাইপের চুলা আমরা আগে দেখি নাই, তাই না আন্টি? সুন্দর, হাউজের মতন করে বানানো খুবই সুন্দর হয়েছে। আমরা কিন্তু বানাতে পারবো, বুদ্ধিটা ভালো। বুদ্ধিটা ভালো। গাটা গরম শুরু হইলো। ভাইয়ের কাছে গল্প শুনলাম, ভাই বলতেছে আজকে সর্বোচ্চ ঠান্ডা।
নদীতেও ঠান্ডা আজকে সর্বোচ্চ ছিল। আমরা যখন নেপালের পোখারায় গেছিলাম তখনও সর্বোচ্চ ঠান্ডা, সর্বোচ্চ ঠান্ডা আমরাই দেখছি নামাচ্ছি। নদীর ঠান্ডাটা হাড়হাড্ডিতেই লাগে। আপনাদের ভাগ্য ভালো, অনেকে ঠান্ডা পায় না, আপনারা ঠান্ডা পাইছি, অন্যরকম ফিল হ্যাঁ পাইছি। আমি তো বলছি আজকে আমরা নেপালে যেই ফিল পাইছি আপনারা সেম পাইছেন সবাই। তুমি দেখি পাও সেকতেছে, পাটা ঠান্ডা হয়েছে। এই সিস্টেমটা ভালো লাগছে, মানে এটা না অনেক একটা আনন্দ দেয়, সবাই পরিবারের একসাথে আগুন তাপাচ্ছি, খুবই ভালো লাগতেছে। হাউস বোটের রুমের রাতের লাইটিংটাও খুব সুন্দর। আমি আর সাইফান এখন ঈশার নামাজ পড়ে নিব যতক্ষণ না ওরা পরোটা ভাজাভাজি করতেছে। সুন্দর সুন্দর সুন্দর, খুব ভালো লাগলো। কামরুল ভাই হচ্ছে আমাদের এই হাউস বোটের পাইলট ছিল, খুব ভালো সার্ভিস দিছে, খুব ভালো চালায় ভাই। ভাই আমাদের ভিডিও দেখবেন কিন্তু, আচ্ছা লাইক দিতে ভুলবেন না। আর আপনার সেম এরকম টুপি আমারও আছে, ভালো লাগছে আপনারে, থ্যাংক ইউ। আমরা বিশাল লম্বা টেবিলে সবাই মিলে একসাথে। আব্বু সস নিছে, পরোটা নিছে, চিকেন ফ্রাই কে একবারে স্যান্ডউইচ বানাই ডিফারেন্ট স্টাইল স্যান্ডউইচ। গুড, কেমন লাগতেছে? মজা আছে? ভালো, আলহামদুলিল্লাহ। আমাদের লাস্ট মিল অফ নায়োরি 2.0। ভাই আপনাদের সসটা সেরা ভাই, যেই বানাইছে স্পেশাল সস ভাই, অসাধারণ ভাই, বেশ ভাই। যারা এখানে আসবেন গ্রিলের এই সসটা ভাই, এই সস সবাইকে দিবেন তো? হ্যাঁ সবাইকে, আজকে থেকে সবাইকে। তার মানে আজকে থেকে যারা আমাদের ব্লগ দেখে আসবেন এই স্পেশাল সস পাবেন। ভাই এটা রেসিপিটা আমাকে একটু গোপনে দিয়েন পরে। ওকে, আপনার নাম্বার দিয়ে দেন, কন্টাক্ট নাম্বার, একবার ডাইরেক্ট কিভাবে বানায় একবার ভিডিওর সাথে দিয়ে দেব। থ্যাংক ইউ ডিয়ার মাদার। সে একদম আনকমন অন্যরকম, আনকমন অন্যরকম, একদম মজা, এদিকে শাশুড়ি মাদার এইরকম মজা হচ্ছে, অনেক মজা। রাতের খাবারটাও মজার, ফ্লেভারটা খুব সুন্দর আসছে, পুরানোটাও সুন্দর আসছে। ভাইয়ের কাছ থেকে আমরা বিদায়। এত সুন্দর একটা স্যান্ডউইচ খেলাম, ভাই ভালো থাকেন, সুস্থ থাকেন। স্যান্ডউইচ খায় মনটা ভরে গেল। আসসালামু আলাইকুম, মনটা ভরে গেল আমাদের সত্যি। তোমার কাজকে, তোমার এক্সপেরিয়েন্সকে, তোমার মেমোরিজকে আমরা থ্যাঙ্কস জানাচ্ছি, কারণ আমি অনেক জায়গায় খাইছি না, কিন্তু তোমারটা কিন্তু সেরকম হয়েছে আজকে। এটার জন্য আমি সুপার সস ছিল আসলে সসটা। রাতের বেলা দোলনাটাও এখানে দোলা যেত, আমি আর বসতে সময় পাই নাই। খুব সুন্দর একটা সময় কাটালাম আমরা আলহামদুলিল্লাহ পরিবারের সাথে। এটা ছিল আমাদের প্রথম ডে ট্যুর, ইনশাল্লাহ আরও হবে, বাট কলিজাটা ঠান্ডা হয়ে গেছে। সো থ্যাংক ইউ সো মাচ নায়োরি 2.0 এর ফুল টিমকে। খুব ভালো লাগলো নায়োরিতে এসে। যাই কাম্মি শিশিকে ধন্যবাদ এত সুন্দর জায়গা দেখানোর জন্য। আবার আসবেন, আবার যদি তোমরা নিয়ে আসো তাহলে আসা হবে। তোমাকে নিয়ে আসতে চাচ্ছে কিন্তু তুমি দিচ্ছ না আমাদের সময়, ঠিক না? যতটুকু পারো তত। খালামা আপনার কেমন লাগলো? নায়ারে আসে জীবনে প্রথম অনুভব করলাম বাপের বাড়ি মেয়েরা কিভাবে আসে, সেই 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 আম্মুর কেমন লাগলো? আম্মুর ঠান্ডা লাগছে এখন? ঠান্ডা সব মিলে খুব ভালো লাগলো। অনেকদিন পর বোটের মধ্যে ওঠা, বেরি হওয়া হয় না, একবারে চরে নামা, হাঁটা, পানিতে পা ভিজানো, খুবই ভালো লাগছে সব মিলে। নৌকা ভ্রমণ খুবই ভালো লাগলো, এক কথায় অসাধারণ। তোমার কি অবস্থা? ভালো লাগলো, আমার খাবারগুলো টাটকা টাটকা ছিল, সবকিছু মিলে খুবই ভালো। যদি নিতে না আমাদের খালাম্মা এখন বাড়ি চলে যেতে চাচ্ছে, রাতে আর আমাদের বাসায় যাবে না, তাই বলতেছে রাস্তায় নামাই দিতে। খালাম্মার কেমন লাগলো? খুব ভালো লাগলো। 25 সাল যেন আমাদের এমনই কাটে, আর আমার কাম্মি এবং শিশিরকে আল্লাহ বাঁচা রাখুক, যাতে আমাদের এভাবে আনন্দ দেয় এবং শরীর সুস্থ যেন হয়ে যায় ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। হ্যাঁ সেটাই, খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো। আমার আব্বু কলাইয়ের শাক পছন্দ করে, এখন আমরা কলাইয়ের শাক নিচ্ছি, ড্রাইভার ভাই নিয়ে এসে দিচ্ছে। এদিকের কলাইয়ের শাকটা খুব ভালো হয়। সকাল 9:30 থেকে যে রাত 8টা পর্যন্ত আমরা যে এনজয় করলাম নায়োরিতে, এই পুরা এক্সপিরিয়েন্সের প্রাইস মাত্র 2999 টাকা পার পারসন। 4 বেলা খাবার, আনলিমিটেড চা,
আর ফ্যামিলির সাথে যে বন্ডিংটা করলাম এটা ছিল পুরোপুরি প্রাইসলেস। আমি আপনাদেরকে রেকমেন্ড করব, সাজেস্ট না রেকমেন্ড করব, অবশ্যই আপনারা ঢাকার মধ্যে এই এক্সপিরিয়েন্স করতে ভুলবেন না। পরিবার নিয়ে এখনই নায়রির ফেসবুক পেজে কন্ট্যাক্ট করতে পারেন, সব ইনফরমেশন আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, ঝটপট করে ফেলেন। বললাম তো বেস্ট এক্সপিরিয়েন্স ইন আ লাইফ টাইম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জীবনের গল্পের সাথে থাকবেন, আমাদের জন্য স্পেশাল দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। My guiding light, you are my everything, you are Muhammad. Peace be upon him.